নমস্কার। আজ ৮ই এপ্রিল সোমবার। আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। ২০ থেকে ২৫-এর বেশি আসনে জয়ী হবে না কংগ্রেস বললেন সোনোয়াল। আসন্ন লোকসভা নির্বাচনে ২০ থেকে ২৫টির বেশি আসন জিততে পারবে না কংগ্রেস বলে ভবিষ্যৎবাণী করলেন গতকাল ডিব্রুগড় লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। গতকাল তিনসুকিয়ার লাইপুলিতে নির্বাচনী সমাবেশে এই ভবিষ্যৎবাণী করেন তিনি। শিলচরে রাধেশ্যামের পাশে ইউডিএফ ইঙ্গিত নিজামের। শিলচর তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের পক্ষেই থাকছে এআইইউডিএফ, এমনটাই ইঙ্গিত দিলেন ইউডিএফ নেতা তথা আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। তিনি সরাসরি তৃণমূলকে সমর্থনের কথা বলেননি, কিন্তু প্রকান্তরে বুঝিয়ে দিয়েছেন শিলচরে তৃণমূলের পাশেই থাকবে তার দল। পোস্টাল ব্যালটে ভোট দিলেন ১১৫ বছরের হালিমা বেগম। জখলা বান্দার কেরিবাকরির বাসিন্দা ১১৫ বছর বয়সী হালিমা বেগম বাড়িতে থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দিয়ে তার উপস্থিতি নিশ্চিত করেছেন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের হৃদয় আগ্রহী প্রদর্শন হচ্ছে এই উল্লেখযোগ্য ঘটনাটি। ভোটের প্রচারে আগামী ৯ এপ্রিল রাজ্যে আসছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আগামী অসম সফর ৯ এপ্রিল। এই সফরকালে তিনি লখিমপুর, শোণিতপুর ও ডিব্রুগড়ে নির্বাচনী প্রচার চালাবেন। এর আগে ৭ ও ৮ই এপ্রিল তার অসম সফরের দিন ধার্য করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা বাতিল করে দেওয়া হয়েছে বলে একটি সূত্রে প্রকাশ। বিজেপি সরকার মানুষের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর বললেন পরিমল। মিশন ৪০০ ধলাইয়ে ম্যারাথন নির্বাচনী সভা মন্ত্রীর। বিজেপি সরকার মানুষের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। শ্রেষ্ঠ ভারতবর্ষ গড়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরলসভাবে কাজ করছেন, তেমনি অসমকে দেশের ৫টি শ্রেষ্ঠ রাজ্যের অন্যতম হিসেবে গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাজ করছেন। গতকাল ধলাই বিধানসভা কেন্দ্রের বিজেপির বড়জেলেঙ্গা মণ্ডলের অন্তর্গত ধুয়ারবন্দ, বাগবাহার, বড়জেলেঙ্গা, লোহারবন্দ, দারবি, নয়াবিল জিপি এবং পালংঘাট মণ্ডলের ভুবনডর, রুকনি, মনিয়ারখাল, রামমানিকপুর, ভুবনহিল জিপিতে নির্বাচনী সভায় এই কথা বলেন মন্ত্রী পরিমল। মন্ত্রী এদিন বলেন, এবারের সাধারণ নির্বাচনে ৪০০ বেশির আসনে জয়ী হওয়ার প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন তা পূরণ করতে হলে দলীয় সদস্য সহ প্রতিজন বিজেপি সমর্থককে সক্রিয়ভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে বসাতে হলে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী ও বিজেপি সরকার গঠন প্রয়োজন। কেন্দ্রে ক্ষমতার পালা বদল হলেই মহিলাদের ন্যায় দেবে কংগ্রেস বললেন অভিজিৎ। ক্ষমতার পালা বদল হলেই মহিলাদের ন্যায় দেবে কংগ্রেস। নির্বাচনী প্রচার অভিযানে নেমে দৃঢ়তার সঙ্গে একথা বলেছে শিলচর জেলা কংগ্রেস কমিটি। কংগ্রেসের অভিযোগ, বর্তমান সরকারের আমলে ন্যায় পাচ্ছেন না মহিলারা, তাদের ন্যায় দেবে একমাত্র কংগ্রেস। চা বাগানের মহিলা শ্রমিকদের সম্মানার্থে বছরে ১ লক্ষ টাকা প্রদানের গ্যারান্টি রয়েছে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে। এই প্রতিশ্রুতি পূরণ করে ন্যায় দিতে বদ্ধপরিকর দল। তাই ক্ষমতার পালা বদলের জন্য কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ও প্রার্থী সূর্যকান্ত সরকার। গতকাল দলীয় প্রার্থীর প্রচারে ঝড় তুলতে ডজন খানেক বাগান ও বিভিন্ন পুঞ্জি এলাকা চষে বেড়ান কংগ্রেস নেতারা। বাগান শ্রমিক ও বাগান পঞ্চায়েতের মনের কথাও শুনেন তারা। এর মধ্যে মধুরা, চণ্ডীঘাট নগর, অমরা নগর, ডলু এলাকার শ্রমিকরা তাদের দুঃখ দুর্দশার কথাও তুলে ধরেন কংগ্রেসের নেতৃত্বের কাছে। করিমগঞ্জে জোরদার প্রচারে বিজেপি। লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছে বিজেপি। দলের জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, শহর মণ্ডলের প্রাক্তন সভাপতি সঞ্জীব বণিক, প্রার্থী কৃপানাথ মালা, ২ বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকার সহ অন্যরা নির্বাচন কেন্দ্রের প্রায় সর্বত্র প্রচারে নেমেছেন। বিজেপি নেতা কর্মীদের কথায় তাঁরা সেফ জোনে রয়েছেন এবং দলীয় প্রার্থীর জয় নিশ্চিত। কংগ্রেসে যোগ দিলেন হাইলাকান্দির ইউডিএফ নেতা শামসুল হক। হাইলাকান্দি ইউডিএফের উপসভাপতি, প্রাক্তন সাধারণ সম্পাদক, রেলযাত্রী অধিকার সুরক্ষা সমিতির সভাপতি শামসুল হক বড়বইয়া গতকাল আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন। এদিন মনাছড়ায় অনুষ্ঠিত কংগ্রেসের নির্বাচনী সভায় করিমগঞ্জ লোকসভা আসনের মনোনীত প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করেন।